সমবরের তিনটি বস্তুকণাকে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রাখা আছে। ফাইন। তিনটা শীর্ষবিন্দুতে রাখা আছে। প্রত্যেকটি কণার ভর m এবং বাহুদ্বয়ের দৈর্ঘ্য a। কণাগুলো পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বরাবর প্রদক্ষিণ করছে। তাহলে তাদের পরিবৃত্তটা যদি আঁকি তো দেখতে অনেকটা এরকম হবে। পরিবৃত্তটা দেখতে এরকম হবে এবং কণাগুলি পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বরাবর প্রদক্ষিণ করলে প্রত্যেকটি কণার বেগ কত? এইটা কিন্তু একটা জিওমেট্রিক্যাল প্রবলেম। ওকে, এখানে যতটুকু না ফিজিক্স আছে, ফিজিক্স অ্যাপ্লাই করার আগে তোমাকে আগে বুঝতে হবে যে এটার বলের যে হিসাব নিকাশ সেটা জিওমেট্রির সাথে কিভাবে আছে। তো দেখো, এই যে এই বলের উপরে কে কে আছে, আমি একটা চিন্তা করতেছি, এম ভরের এই যে বস্তুর উপরে কে কে বল দিচ্ছে, সে একটা বল দিচ্ছে এফ, সে একটা বল দিচ্ছে এফ। তাহলে এটার লব্ধি কোন দিকে কাজ করতেছে? এই বরাবর এফ নেট। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই এফ নেট আমাকে কি দিবে? কেন্দ্রমুখী বল দিবে। তাহলে এবার আসো এফ আমরা হিসেব করি। এফ ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার ওভার এ স্কোয়ার। রাইট? ইয়েস, রাইট। তাহলে এফ নেট আমরা হিসাব করি। এফ নেট আসবে স্কোয়ার রুট অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার টু এফ স্কোয়ার কজ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজ এটা 60 ডিগ্রি। তাহলে হাফ। তাহলে হাফ যদি হয় তাহলে এইটা আর এটা কাটা যাচ্ছে, স্কোয়ার রুট অফ 3 এফ স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার রুট অফ 3f। ওকে, তাহলে এই জায়গায় দেখো এফ নেট আমাদেরকে দিচ্ছে কি এম ভি স্কোয়ার ওভার আর। এখন এই যে এই আরটা কি এ আর কি এ? উত্তর হইল না, আর এবং এ সেম না। তাহলে আমরা এ কেমনে বের করব? আমাদের এই জায়গায় এ হইল, সরি আর হইল এটা আর। এখন এটা কিভাবে বের করা যায়? দেখো, একটা সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র বা মধ্যমাগুলা পরস্পর যেই বিন্দুতে মিলিত হয় সেটা কত অনুপাতে ভাগ করে? 2:1। রাইট? তাহলে উপরেরটা 2, নিচেরটা 1, এটা a/2, মানে এতটুকু অংশ a/2। ওকে, তো আমাদের কাজ হইল শুধুমাত্র এতটুকু, এইটা বের করা। এই যে আমি নীল কালারে যেটা ড্র করলাম এটা বের করা। এখন এখানে ট্রিক্স হচ্ছে আমি এই পরিকেন্দ্রের মানে 1, 2 আর 1 এর রেশিও ইউজ না করেও আমরা এই জিনিসটা করতে পারি। এখানে কিভাবে আসলে এই ট্রিকটা আমরা এখানে খাটাই। ট্রিকটা হচ্ছে যে ধরো আমাদের অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এই যে 60 ডিগ্রি মধ্যমাকে ভাগ করবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি। আমরা চাইতেছি আর, আমরা জানি এটা a/2। তাহলে আমরা কি লিখতে পারি a/2 ইজ ইকুয়াল টু আর cos 30। রাইট? তাহলে আর ইজ ইকুয়াল টু a/2 রুট ওভার 2 বাই, মানে 3/2 এর জায়গায় 2/3 হয়ে গেল। তাহলে এখন দেখো 2 ক্যান্সেল আউট, a/√3, এই যে হয়ে গেছে। তাইলে এই জিনিসটা এবার আর একটু পোলাইটলি লিখি, এফ নেট রুট ওভার 3 ইন্টু জি এম স্কোয়ার ওভার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর কত?
a বাই √3। তাহলে a বাই যদি √3 হয়, এবার হচ্ছে এখানে কাটাকাটি করি, তাহলে এটা হলো a, m কাটা m, তাহলে আর গুণ দিয়ে √3 ইন্টু √3, এটা দিয়ে এটারে যদি কাটাকাটি করি, √3 ইন্টু 1/√3, তো আমরা এতক্ষণ ভি এর ভ্যালুটা বের করলাম, ভি এর ভ্যালু এটাই আসতেছে। তাহলে দেখো ভি এর ভ্যালুটা টোটালি ডিপেন্ড করতেছে কিসের উপরে, ওই যে বাহুর দৈর্ঘ্যের উপরে, ব্যাসার্ধের উপর না, বাহুর দৈর্ঘ্যের উপরে। তার মানে এই বরাবর আমাদের এই বরাবর হচ্ছে লব্ধি বল। ওকে, এই বরাবর লব্ধি বল, এই বরাবর লব্ধি বল, তাহলে সেই লব্ধি বল থেকে আমরা ব্যাকটা পেয়ে থাকি আর কি। ক্লিয়ার? সো এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল।